গতকাল আমাদের এটা দেখার ছিল। তাহলে আমরা আজকে হচ্ছে ছয় দেখবো। ছয় নাম্বারটা আমরা একটু করে ফেলি। এখন ছয়টা একটু টাইপ করে ফেলি আমরা। আসতে না, এত দরকার নাই। আচ্ছা, রোল। রোল হলো ওয়ান। এটাকে একটু ডাবল ক্লিক করে ফিল সিরিজ করে দেবো। আচ্ছা, এরপর 75, 5, 67, 79, 66, 60, 87, 80, 83, 80, 85, 55, 56, 58, 5, 5, 65, 67, 80, 43, 54। কি হলো এটা? 54। এটা এক ঘর এই পাশে কেন? হঠাৎ করে সব কিছুই লো হয়ে গেছে। 46, 46, 23, 56, 76, 40, 85, 81, 94, 82, 67, 7, 87, 97, 69, 30। এই হলো আমাদের ডাটা। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, টোটাল। টোটালের মধ্যে হচ্ছে আমাদের উম, দেখেন কোশ্চেনে কি বলছে। অটো সাম পদ্ধতি ব্যবহার করে টোটাল বের করা যাবে না। ঠিক আছে। তাহলে এখন আমাদের সাম ফাংশন দিয়ে টোটাল বের করতে হবে, সাম ফাংশন ব্যবহার করে। ইকুয়াল সাম। টোটাল কিসের কিসের টোটাল হবে বলেন তো? কোন কোন সাবজেক্টের টোটাল হবে? শোনা যায়? হ্যালো? টোটালটা করে একটা ব্রেক দিব, যারা নামাজে যাবেন আমি টোটালের পর একটা ব্রেক দিব। কেউ নাই?
আচ্ছা, এখানে টোটাল করতে হবে হচ্ছে আমাদের দেখবেন ফোর্থ সাবজেক্ট আছে, ফোর্থ সাবজেক্টের ক্ষেত্রে মার্কস কিভাবে যোগ হয়। ফোর্থ সাবজেক্টে আমরা 40-এর উপরে যা স্যার পাই ফোর সেটা যোগ সাবজেক্টের করি। ক্ষেত্রে স্যার, স্যার এই যে যদি 5 পাই তাহলে স্যার ওইখান থেকে 3 যায়, দুই মার্কসের যায় না। ক্ষেত্রে, মার্কসের ক্ষেত্রে মানে স্যার স্যার এই যে 30%-এর বেশি যায়, 30% হইলে যায় না। আচ্ছা শুনেন, মার্কস 40-এর উপরে আপনি যা পাবেন সেটা টোটালের সাথে যোগ করবেন। তাহলে এখানে আপনার একটা শর্ত আছে যে আপনি ফোর্থ সাবজেক্টে 40-এর বেশি পাইছেন কিনা। যদি 40-এর বেশি পান তাহলে কম্পালসারি সাবজেক্ট গুলোর সাথে আহ এখানে সিওএম না লিখে এটা একটু অন্য শব্দে লিখে দিই। এই সিওএম মানে হচ্ছে কম্পিউটার, আমরা এটাকে বায়োলজি লিখে দিই। বায়োলজি, বায়োলজিতে যদি আপনি 40-এর উপরে কিছু পান সেটা বাংলা, ইংলিশ, ম্যাথ, জিওগ্রাফির সাথে যুক্ত হবে। আর 40 বা 40-এর কম যদি পান তাহলে শূন্য যোগ হবে, কিছুই যোগ হবে না। তাহলে আমাদেরকে এখানে একটা ইফ ব্যবহার করতে হবে। ইফ আমি ফোর্থ সাবজেক্টে 40-এর বেশি পাইছি কিনা। যদি 40-এর বেশি পাই তাহলে সাম করব হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ, বায়োলজি পুরোটা সাম করে সেখান থেকে 40 বিয়োগ দিয়ে দিব। 40 কেন বিয়োগ দিব? কারণ এই যে আমরা ফোর্থ সাবজেক্ট সহযোগ করছি, তাহলে ফোর্থ সাবজেক্ট সহযোগ করলে ফোর্থ সাবজেক্টের থেকে 40 বিয়োগ দিয়ে দিব, কমা সাম। আর যদি 40-এর বেশি না পাই তাহলে শুধু আমাদের কম্পালসারি সাবজেক্ট গুলো যোগ করে দিলেই হয়ে যাবে। বুঝা গেছে সূত্রটা? এটা হলো সূত্র। কি করলাম আমরা দেখতেছি যে ফোর্থ সাবজেক্ট, জি3 কি ফোর্থ সাবজেক্ট, ফোর্থ সাবজেক্টের মার্কটা 40 থেকে বেশি কিনা। যদি 40 থেকে বেশি হয় তাহলে সব কটা সাবজেক্টকে যোগ করছি, যোগ করছি ফোর্থ সাবজেক্ট সহ সকল সাবজেক্টকে যোগ করে সেখান থেকে 40 বিয়োগ দিয়ে দিছি। কারণ ফোর্থ সাবজেক্টে 40-এর উপরে যা পাবো তাই তো যোগ হবে, এই জন্য 40 বিয়োগ দেওয়া। আর যদি এটা না হয়, 40-এর বেশি যদি না পাই তাহলে ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে শুধু কম্পালসারি সাবজেক্ট গুলো আমরা যোগ করব। এই যে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিওগ্রাফি, সি3 থেকে F3 এগুলো যোগ করে দেবো। ওকে, যোগ করে আমরা এটা ড্র্যাগ করে দেবো। এই হলো আমাদের সূত্র। দেখেন এটা বুঝতে পারছি। আমরা এখন একটা ব্রেক দিব, যদি কোশ্চেন না থাকে আমরা একটা ব্রেক দিব, 10 মিনিটের ব্রেক, নামাজের ব্রেক দিব। দেখেন কোশ্চেন আছে কিনা, কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই। না স্যার। তাহলে আমরা একটা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসতেছি, হ্যাঁ, 10 মিনিট।
স্যার আছেন?
আচ্ছা, আমাদের সূত্রটা ওকে, তাই তো? বুঝতে পারছি সবাই? স্যার দেখেন তো, আমি একটা দিছি হোয়াটসঅ্যাপে, স্যার এভাবে নিলে কোনো সমস্যা হবে কিনা। কি করছেন এটা? কি? আচ্ছা, সমস্যা নেই। স্যার ওকে, স্যার সমস্যা নেই। অ্যাসাইনমেন্ট শিট গুলো আমাদেরকে একটু দিয়ে দিন। ও, ও, আচ্ছা, 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 দিয়ে দেবো। বলে দেই, যাওয়ার সময় তাড়াহুড়া করি তো, 4টা বেজে যায়, তাড়াহুড়ায় মনে থাকে না। তো ফ্রি হবেন যখন তখন হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হবে, বা ক্লাসরুমে যেখানে দেন। আচ্ছা, আমরা রেজাল্টে আসি। স্যার যেই দিন 4:30-এ পড়াইতে যাবেন সেই দিন একটু 5 মিনিট কিংবা 10 মিনিট পরেই পড়াবেন। কারণ ওই 10 মিনিটের মধ্যে আমার নামাজ পড়ে নেব, তাহলে আর নামাজের বিরতি দেওয়া লাগবে না। আচ্ছা, ঠিক আছে, আর পড়াবোই একদিন, সমস্যা নাই, আর যন্ত্রণা করবো না আর কি। আচ্ছা, ঠিক আছে, শোনা যাচ্ছে আমার কথা? আশা করি শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এখন হচ্ছে আহ 33, আমাদের 2 নম্বরটা করতে হবে, রেজাল্ট। যে কোনো একটি বিষয় 33 কম পেলে ফলাফল এফ হবে, গড় নাম্বার 80 বেশি হইলে এ প্লাস হবে। গড় নাম্বার 80 এর বেশি হইলে এ প্লাস হবে, তাই তো? আচ্ছা, এখন এই কাজটা আমাদের করতে হবে। ইকুয়াল, প্রথমে দেখতে হবে যে কোনো একটা বিষয়ে ফেল কিনা। যে কোনো একটা বিষয়ে ফেল হইলে আমাদের অর ফাংশন ব্যবহার করতে হবে। যে কোনো, আমাদেরকে অর ফাংশন ব্যবহার করতে হবে। অর ফাংশন দিয়ে আমরা দেখব বাংলায় <33 কিনা, কমা, কমা মানে আমরা বলবো অথবা। ইংলিশে <33 কিনা, কমা মানে অথবা। ম্যাথে <33 কিনা, কমা। জিওগ্রাফিতে <33 কিনা। এর কোনো একটা যদি সত্য হয় তাহলে আপনি ফেল করছেন। কোন একটা সাবজেক্টে, যে কোনো একটা সাবজেক্টে যদি আপনি ফেল করেন তাহলে আপনি ওভারঅল ফেল, কোনো কথা নাই, কোনো খাতির বাতির হবে না, ডাইরেক্ট ফেল। ঠিক আছে, তাহলে আপনি এর কোনো একটা যদি ফেল করেন তাহলে আপনি সরাসরি ফেল করবেন, কমা দিয়ে ডাবল কোটেশন ফেল। কোনো রকম কোনো কিছু করার সুযোগ নাই তো নাই। ঠিক আছে, এখন এটা কি বুঝতে পারছি? কোশ্চেন থাকলে বলেন, সাথে সাথে কোশ্চেন করবেন। কোশ্চেন জমানো যাবে না, সাথে সাথে কোশ্চেন করতে হবে। কোশ্চেন থাকলে বলতে হবে, কোশ্চেন কিন্তু জমা রাখা যাবে না। শোনা যায় আমাকে? আচ্ছা, জি স্যার। কোশ্চেন না থাকলে, কোশ্চেন থাকলে সাথে সাথে করতে হবে, জমা রাখবেন না কোশ্চেন। তাহলে ধরে নিলাম কোশ্চেন নাই, এটা বুঝতে পারছি কিনা? অর একদিন পড়াইছিলাম, অর এন্ড একদিন পড়াইছিলাম, বুঝলাম। যদি আপনার কাছে এরকম কোশ্চেন থাকে, যে কোনো এরকম যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনাকে অর ব্যবহার করতে হবে। এখানে আমাদের কথাটা হচ্ছে ফেল কখন করব? যে কোনো একটা সাবজেক্টে যদি আমি ফেল করি, ফেল করা মানে কি? মার্কস 33 থেকে কম পাওয়া। আমরা দেখতেছি বাংলায় 33 থেকে কম পেয়েছি কিনা, অথবা ইংলিশে 33 থেকে কম পেয়েছি কিনা, অথবা ম্যাথে 33 থেকে কম পেয়েছি কিনা, অথবা জিওগ্রাফিতে 33 থেকে কম পেয়েছি কিনা। এর কোনো একটা যদি সত্য হয় তাহলে বুঝতে হবে আপনি ফেল করছেন কোনো একটা সাবজেক্টে। যেহেতু কোনো একটা সাবজেক্টে ফেল করছেন, আপনি ওভারঅল ফেল। আর যদি এটা
কোন সাবজেক্টে যদি আপনি 33 কম না পান, তার মানে আপনি অবশ্যই সবকটা সাবজেক্টেই পাস করছেন। এখন আপনি যদি পাস করেন তাহলে আপনার একটা গ্রেড আসবে, তাই তো? এখন একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু বায়োলজিটা আমরা ধরি নেই। বায়োলজিতে ফেল করছি কিনা এটা চেক করি নেই। কেন চেক করি নেই? ফোর্থ সাবজেক্টে ফেল করলাম না পাস করলাম, এটার সাথে পাস ফেলের কোনো সম্পর্ক নাই। ফোর্থ সাবজেক্টে যদি আপনি ফেল করেন তাইলেও আপনি, আর যদি অন্যান্য সকল সাবজেক্টে পাস করেন তাহলে আপনি ওভারঅল পাস। আবার ফোর্থ সাবজেক্টে 100-তে 100 পাইছেন, আর কম্পালসারি সাবজেক্ট গুলোর মধ্যে আপনি কোন একটা 33 কম পাইছেন, তাইলেও কিন্তু আপনি ফেল। মানে ফোর্থ সাবজেক্টে আপনি কত মার্কস পেলেন এটার সাথে ওভারঅল পাস ফেলের কোনো সম্পর্ক নেই। যার জন্য আমরা এখানে বায়োলজিতে 33 কম পাইছি কিনা এটা কিন্তু চেক করি নাই। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে এভারেজ করতে হবে। তো টোটাল বের করে তার এভারেজ করতে হবে। দেখেন, এইখানে আমাদের টোটালকে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, টোটালকে যদি আমরা এভারেজ করতে চাই কত দিয়ে ভাগ দিব? তো 4 দিয়ে ভাগ দিতে হবে না? তাহলে যে কটা সাবজেক্ট সেই কটা দিয়ে ভাগ দিতে হয়। সংখ্যাটা কত? সংখ্যাটা চারটা। বলতে হবে। 4 স্যার, 4। 4 সাবজেক্টটা বাদ যাবে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের ভাগ দিতে হয় সব সময় আমাদের কম্পালসারি সাবজেক্ট কতগুলো আছে সেটা দিয়ে। তো আমাদের কম্পালসারি সাবজেক্ট আছে 4টা, তাহলে আমরা টোটালকে ভাগ দিব 4 দিয়ে। কি করব? আবার একটা ইফ নিব। ইফ টোটাল ভাগ 4 গ্রেটার দেন ইকুয়াল টু 80 কিনা। যদি 80 হয় তাহলে কি এ প্লাস। টোটালকে 4 দিয়ে ভাগ করলে আমরা গড় মার্কস কত সেটা পাচ্ছি। এই গড় মার্কস 80-র বেশি কিনা, যদি 80-র বেশি হয় তাহলে এ প্লাস। তারপরে কমা, কমা দিয়ে এটাকে একটু কপি করি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এরপরে স্ল্যাবটা কত? 80। 80-র পরে কত পাইতে হবে? 80 পরে 70 পাইলে আমাদের এ, 60 পাইলে এ মাইনাস, 50 পাইলে বি, 40 পাইলে সি, আর গড় 33 বা তার বেশি পাইলে ডি। তাহলে আমাদের কি করতে হবে? 80 করছি, এইবার 70। 70-এর বেশি হইলে এ, 60-এর বেশি হইলে কত ছিল? এ মাইনাস, এ মাইনাস। 60, 70, 50। 50-এর বেশি হইলে কত? 50-এর বেশি হলে ছিল বি। 50-এর বেশি হবে বি। তারপরে 50-এর বেশির পরে 40-এর বেশি সি। তারপরে 33-এর বেশি, এটা তো ইকুয়াল টু 33। 33-এর বেশি হইলে ডি, আর না হইলে কি হবে? এফ। এই হলো সূত্র। স্যার এখানে সি এর পরে ডিরেক্ট ডি লেখা যাবে না? কারণ আমরা তো ফেলের ইয়াটা অরে দিয়ে দিয়েছি প্রথমে। হ্যাঁ, সেটা করতে পারেন। হ্যাঁ, সেটা করতে পারেন। এফ তো আমরা শুরুতে করে দিয়ে আসছি, এটাও ভুল হবে না। ওটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। সমস্যা নেই। মানে আপনি যে কোনো একটা ফেল করলে তো ফেল। আর গড় আপনার কখন ফেল আসবে? অবশ্যই আপনি কোনো একটা 33 কম পাইছেন। গড় ফেল তো অবশ্যই আপনাকে 33 কম কোন একটা সাবজেক্টে পাইলে তখন না হয় আপনার গড় 33 কম আসতে পারে, এছাড়া তো আর কোনোদিনও কম আসবে না। এটা না করলেও হইতো, এটা অতিরিক্ত করে ফেলতে আর কি। তাহলে আমাদের ইফ লিখলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। 1, 2, 3, 4, 5, 6, 7। এন্টার। এখানে ডাবল ক্লিক। এই হলো আপনার রেজাল্ট।
দেখেন এটা বুঝতে পারছি কিনা, কোনো কোশ্চেন আছে কিনা দেখেন। একজন একটা কোশ্চেন করছেন, সুন্দর একটা কোশ্চেন। আর কারো কোশ্চেন থাকলে বলেন। তাহলে আমরা অরের বদলে মিনি দিয়ে আমরা ছোট সংখ্যাটা ভাগ করতে পারি না? হ্যাঁ আমরা স্যার আমরা অরের বদলে মিনি দিয়ে আমরা ছোট হ্যাঁ সংখ্যাটা ভাগ হ্যাঁ করে হ্যাঁ বোঝাতে পারি না? হ্যাঁ হ্যাঁ, সেটাও করেন, সেটাও করা যাবে, সেটাও করা যাবে। স্যার সূত্রটা যদি আরেকটু ভালো করে বুঝিয়ে দিতেন একটু। কি বুঝেন নাই সেটা বলেন। মানে স্যার এই যে আইএফ মানে ইফ বুঝলাম, হুম। অর এগুলা বুঝলাম, কিন্তু এই যে তারপরে মাঝখানে টুকু একটু স্যার সমস্যা হচ্ছে। মাঝখানে কোনটুকুন স্যার স্পেসিফিক এই যে বলবেন। আহ, ওই ইফ মানে স্যার ওই ইফ এর পর থেকে একটু আচ্ছা, মাঝখানে টুকু। এইখানে দেখবেন আমাদের বলা আছে 33-এর কম পাইলে ফেল, ঠিক আছে। 80-র বেশি পাইলে এ প্লাস, 70-এর বেশি পাইলে এ, 60-এর বেশি পাইলে এ মাইনাস, 50-এর বেশি পাইলে বি, 40-এর বেশি পাইলে সি, 33-এর বেশি পাইলে ডি। এই কাজটা আমাদেরকে আমরা এখানে করছি। আমরা দেখতেছি আমাদের গড় H3/4, H3 থেকে আছে টোটাল, টোটালকে আমরা 4 দিয়ে ভাগ দিচ্ছি কেন, আমার কম্পালসরি সাবজেক্ট আছে 4টা। 4 দিয়ে ভাগ করলে আমি গড়ে 80-র বেশি পাচ্ছি কিনা। যদি 80-র বেশি পাই তাহলে আমার এ প্লাস। তার লাস্টে যে যে এতগুলো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কারণ কি, যে সাবজেক্ট যতগুলো তাই? না, এইখানে যতগুলা ইফ আছে ততগুলা, যতগুলা ইফ আছে ততগুলা ব্র্যাকেট। তাহলে যে স্যার ফার্স্টে যে ইপের পরে ফার্স্ট ব্র্যাকেট তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট, এখানে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফিনিশিং হবে না, নাকি এখানেও ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে? কোনটা? একদম এটা ফার্স্টে যে ফার্স্টে, হ্যাঁ, ইপের পরে ফার্স্ট ব্র্যাকেট আবার অরের পরে ফার্স্ট ব্র্যাকেট এই ফিনিশিং। এই এই ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে অর এর জন্য, এই ফার্স্ট ব্র্যাকেট জোড়া হ্যাঁ, ওই যে অর এর ইফের জন্য। প্রথমে ইফের জন্য সেটা। আর এটা হচ্ছে ইফের ব্র্যাকেট, ও, প্রত্যেকটা ইফের পরে একটা করে ব্র্যাকেট থাকে ফার্স্ট না সেটা। ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আর লাস্টের ফার্স্ট ব্র্যাকেট গুলো? লাস্টের গুলো হচ্ছে এই যে এই ইফের ওপেনিং ব্র্যাকেট এইটা, ক্লোজিং হ্যাঁ, ব্র্যাকেট এইটা, এই ওকে ইফের ওপেনিং ব্র্যাকেট এইটা, ক্লোজিং ব্র্যাকেট এইটা। কালার ম্যাচ করে দেখবেন, কালার কালার ম্যাচ। ওকে। স্যার অরের ব্যবহারটা যদি একটু বলতেন। অর এর ব্যবহার হচ্ছে যখন আপনি যে কোনো একটা কাজ হইলে ধরবেন যে কাজটা কমপ্লিট। অর এর এক্সাম্পল হচ্ছে ফেইলটা হলো সবচেয়ে ভালো এক্সাম্পল। ফেইল আমরা কখন করি? 30-এর কম পাইলে। 33-এ কম পাইলে, তাই তো? কয়টা সাবজেক্টে 33-এ কম পাওয়া লাগবে? যে কোনো একটা। এই যে আপনি বলেন যে কোনো একটা, যে কোনো একটা, একটা মানেই হচ্ছে অথবা, অথবা মানেই হচ্ছে অর। আপনি এটা কি করবেন, আমি বাংলায় 33-এ কম পেয়েছি কিনা, অথবা ইংলিশে 33-এর কম পেয়েছি কিনা, অথবা ম্যাথে 33-এ কম পেয়েছি কিনা, অথবা জিওগ্রাফিতে 33-এ কম পেয়েছি কিনা। ঠিক আছে, এরকম অথবা দিয়ে দিয়ে আপনাকে চিন্তা করতে হবে। যদি এই এই প্রত্যেকটা কিন্তু এক একটা কন্ডিশন, প্রত্যেকটা এক একটা কন্ডিশন। এখানে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আপনার অর, এই অরটা ট্রু হয়ে যাবে, এই অরের আউটপুট হয়ে যাবে ট্রু। ঠিক আছে, আর অরের আউটপুট ট্রু হওয়া মানে এটা কার আহ, কার অংশ, এটা এটা কার অংশ, আবার এই অরটা আবার কার অংশ, এই অরটা কার অংশ, অর হচ্ছে ইফের অংশ, ইফের কন্ডিশন। পুরা অরটা হচ্ছে ইফের কন্ডিশন, পুরা অরটা হচ্ছে ইফের কন্ডিশন। ঠিক আছে,
বুঝতে পারছি? এই পুরো অরটা কি ইফের কন্ডিশন না? জি তাহলে স্যার। জি এই স্যার, বুঝতে অরের পেরেছি। আউটপুট ট্রু আসা মানে কি ইফের কন্ডিশনটা ট্রু হয়ে যাওয়া। আর আর অরের আউটপুট ট্রু কখন আসবে? যখন আপনি যে কোনো একটা 33 কম পাবেন। যে কোনো একটা যখন 33 কম পাবেন তখন অরের ওভারঅল আউটপুট আসবে ট্রু। যখন অরের ওভারঅল আউটপুট ট্রু আসবে সেই ট্রুটা আবার ইফের কন্ডিশনের ক্ষেত্রেও ট্রু হয়ে যাবে। ইফের কন্ডিশন যখন ট্রু হবে তখন ইফের এই যে ভ্যালু ইজ ট্রু পার্টটা সত্য হয়, ভ্যালু ইজ ট্রু পার্টের মধ্যে কি আছে এফ, তখন আপনি আউটপুট দেখতে পারবেন ফেল। আর যখনই এটা ফলস আসবে তখন কার কাছে যাবে? তখন এই ইফের কাছে চলে যাবে আবার ফলস পার্ট। এই পুরোটা কিন্তু প্রথম ইফের ফলস পার্ট, এইখান থেকে একদম এই পর্যন্ত প্রথম ইফের ফলস পার্ট এতটুকুন, এত বড়। বুঝতে পারছি? আর ট্রু পার্ট হচ্ছে জাস্ট এতটুকুন। জি স্যার। আচ্ছা, বুঝতে পারছি না? স্যার এই সূত্রটা কি মানে বুঝে পড়তে হবে না মুখস্থ রাখতে হবে কোনটা? অবশ্যই বুঝে করবেন, মুখস্থ রাখবেন কেন? আচ্ছা আচ্ছা স্যার। এক্সেলে তো মুখস্থ কিছু নাই, এক্সেলে সবই বুঝতে হবে। স্যার অ্যাসাইনমেন্টের প্রথম কন্ডিশনে বলা হয়েছে যে অটো সাম করা যাবে না, অটো সাম বলতে আসলে কি বোঝায়? গতকাল ক্লাস করছেন? গতকাল ক্লাসটা আমার মিস হয়ে গেছে। হম, তাহলে তো জানবেন না অটোসাম কিভাবে। এই যে এখানে একটা আছে দেখেন, অটোসাম পদ্ধতি ব্যবহার করুন। অটোসাম হচ্ছে এই যে এখানে অটোসাম, এই যেটাকে অটোসাম বলে। আপনি সাম লিখবেন না, জাস্ট ক্লিক করবেন, সাম হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে। এরপরে দেখেন কি বলছে, টোটাল, সরি, অটো ফিল্টার পদ্ধতি ব্যবহার করে এ প্লাস প্রাপ্তদের নিম্নে প্রদর্শন করুন। অটো ফিল্টার পদ্ধতিতে এ প্লাস পদ্ধতি ব্যবহার করে নিম্নে প্রদর্শন করুন। তাহলে এখান থেকে অটো ফিল্টার, অটো ফিল্টার হচ্ছে এ প্লাস দেখাইতে হবে। তাহলে এ প্লাস এর হেডিং হচ্ছে রেজাল্ট, তাই না? এই রেজাল্টে ক্লিক করে আমরা চলে যাব শর্ট অ্যান্ড ফিল্টার। এখান থেকে দিব ফিল্টার। ফিল্টার দিলে দেখবেন এখানে এই যে একটা ড্রপ ডাউন আসবে, হ্যাঁ। এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা দিব সিলেক্ট অলটাকে উঠাই দিব, অলটাকে উঠে থেকে এখানে এ প্লাস দিব, এ প্লাস দিয়ে ওকে দিব। তাহলে এই যে দেখেন শুধু এ প্লাস দের প্রদর্শন করা হচ্ছে, আর কেউ নাই, শুধু এ প্লাস আসবে। ঠিক আছে? এটা হলো আমাদের শর্ট অ্যান্ড শর্ট করা, ফিল্টার করা। আর একবার একটু দেখাই। আচ্ছা, আমাদের কোশ্চেনে বলছে কি অটো ফিল্টার পদ্ধতি ব্যবহার করে এ প্লাস প্রাপ্তদের নিম্নে প্রদর্শন করুন। হয়ে গেল। তাহলে আমরা রেজাল্ট, এ প্লাস কোথায় আছে? রেজাল্ট কলামের মধ্যে, তাই না? তাহলে রেজাল্টের উপর আমরা ক্লিক করে ফিল্টার দিব। ফিল্টার দিয়ে এখানে একটা ড্রপ ডাউন আসবে, এই ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করে সিলেক্ট অল উঠাই দিব, শুধু এ প্লাস রাখবো, তারপরে ওকে দিব। তাহলে এই যে এ প্লাস চলে আসলো। ঠিক আছে? এটা কিন্তু সহজ, একদমই সহজ। বুঝতে পারছি? স্যার আর একবার বলেন। আবার বলতে হবে? এটা তো একদম সহজ। আপনার কোশ্চেনে বলছে অটো ফিল্টার পদ্ধতি ব্যবহার করে এ প্লাস প্রাপ্তদের নিম্নের প্রদর্শন করুন। তাহলে এই যে রেজাল্ট, এ প্লাস কোথায় আছে? রেজাল্টের মধ্যে আছে।
রেজাল্টের কলামে ক্লিক করবেন, রেজাল্টের হেডিং কলাম না, এই রেজাল্ট লেখার উপরে ফিল্টার, এখান থেকে যে ফিল্টারে ক্লিক করবেন, হ্যাঁ ফিল্টারে ক্লিক করবেন, তাহলে এখানে একটা ড্রপ ডাউন আসবে, এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, ক্লিক করে রেজাল্ট সিলেক্ট অল থেকে A+, A+ থেকে ওকে, তাহলে এই যে শুধু A+ যারা পাইছে তাদেরকে দেখাবে, বাকিদেরকে দেখাবে না। এখন আপনি যদি চান A+ দেখাবেন না, কাকে দেখাবেন? এ কে দেখাবেন, তাহলে এ তে টিক দিবেন, বাকি একটাও টিক দিবেন না, ওকে দিবেন, তাহলে শুধু যারা এ পাইছে তাদেরকে দেখাবে। আবার আপনি চাচ্ছেন শুধু ফেল আর A+ দেখাবেন, তাহলে A+-এ ক্লিক করবেন আর ফেলে ক্লিক করবেন, তারপর ওকে দিবেন, তাহলে A+ আর ফেল কে দেখাবে। ঠিক আছে, এই হলো ফিল্টার। জি স্যার। আমাদের ফিল্টারের কাজ শেষ, ফিল্টারকে নান করে দিলাম। এরপরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করব। আচ্ছা, কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে A+ প্রাপ্তদের, ধরেন আমরা যারা A+ পাচ্ছে তাদেরকে সবুজ দেখাবো, যারা ফেল করছে তাদেরকে হচ্ছে আমরা লাল দেখাবো। এটা হলো কন্ডিশনাল ফরম্যাটিং। তাহলে আমরা এগুলোকে সিলেক্ট করি, রেজাল্ট গুলাকে সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে কোশ্চেনটা একটু দেখেন, কোশ্চেনে শুধু বলা আছে কন্ডিশনাল ফরম্যাটিং প্রয়োগ করুন। তো এইখানে নির্দিষ্ট করে কিছু বলা নাই, শুধু কন্ডিশনাল ফরম্যাটিং প্রয়োগ করতে বলছে। তো আমরা কি প্রয়োগ করব? আমরা চাচ্ছি A+ প্রাপ্তদের সবুজ কালারে দেখান, ফেল যারা করছে তাদেরকে লাল কালারে দেখান। তাহলে আমরা এইগুলাকে সিলেক্ট করব, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এটাকে ক্লিক করব, হাইলাইট সেল রুলস, এখান থেকে চলে যাব হচ্ছে টেক্সট দ্যাট কন্টেইনস, এইখানে লিখবো হচ্ছে A+, A+, আর এই পাশে দেখবেন কালার আছে তাই না, এই কালারটা করে দিব হচ্ছে গ্রিন। তাহলে দেখেন ওই যে সবুজ কালার হয়ে গেছে, এই যে সবুজ কালার হয়ে গেছে দেখছেন। তারপরে দিব হচ্ছে ওকে, তাহলে A+ প্রাপ্তরা সবুজ কালার হয়ে গেল। এরপরে আবার এগুলোকে সিলেক্ট করব, A+ এর কাজ শেষ, এখন ফেলের কাজ করব। কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, টেক্সট দ্যাট কন্টেইনস, এখান থেকে দিব ফেল। এখানে কালার আছে অনেকগুলো, দেখবেন কালার হবে হচ্ছে রেড টেক্সট বা রেড ফিল বা রেড বর্ডার, যেটা আপনি দিতে চান, লাইট রেড, যেটা দিতে চান লাল একটা রং দিয়ে দিবেন, তারপরে ওকে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং। ধরেন আপনি বাকি ধরো কিছু কালার দিবেন, আর কি আছে এ আর A-, তাহলে এখানে যাই, টেক্সট ডট কন্টেইন, এইখানে কিন্তু ক্ষেত্র বিশেষে এগুলো ব্যবহার হবে, সংখ্যার ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়, আমরা টেক্সটের ক্ষেত্রে এটা ব্যবহার করতেছি। এ এর ক্ষেত্রে আমরা দিব হচ্ছে, আচ্ছা শুধু এ নিলে আবার সবকটা নিয়ে নিবে, এখানে এ তে একটা ঝামেলা আছে, আমরা A- নেই। A- হচ্ছে ইয়েলো, তাহলে ওকে। ঠিক আছে, এটা আসলে সবার প্রথমে নেওয়ার দরকার ছিল, তাহলে আমরা ভালো কাজ করতে পারতাম, এটা সবার প্রথমে নিলে হইতো। তাহলে এই হলো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং, বুঝে গেছে? দেখেন কোশ্চেন থাকলে বলেন। রাইট ক্লিক করার পরে ওখানে তো স্যার রেডিমেড কয়েকটা ফরমেশন দেওয়াই আছে। হুম, কোথায়? রাইট ক্লিক করলে পাওয়া যায়, দেখেন স্যার। কোথায় পাবো?
আর ফরম্যাট সেলে যান, ফরম্যাট সেলে। স্যার ফ্রন্ট। হ্যাঁ, তারপর তারপরে কি বলেন? এই যে ব্ল্যাক কালার চেঞ্জ করে দেখেন স্যার। কি হইলো? এটা তো কন্ডিশনাল ফরম্যাটিং হইলো না ভাই, এটা এমনি নর্মাল ভাবে চেঞ্জ করা। আপনি এখান থেকে যেটা চেঞ্জ করবেন এটা সমস্ত রেজাল্টের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, কিন্তু আমি যে এক একটার জন্য ভিন্ন ভিন্ন এক একটা করলাম এটাকে হচ্ছে কন্ডিশনাল। কিন্তু আপনি এখান থেকে যেটা দিবেন এটা সবার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে, ভিন্ন ভিন্ন আপনি পাবেন না। এই ভিন্ন ভিন্ন কালার করতে গেলে আপনাকে অবশ্যই কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, বুঝে গেলে ভালো। তাহলে আমাদের এটা শেষ হইলো। অ্যাসাইনমেন্ট কত, 6? এরপর আমরা অ্যাসাইনমেন্ট 7-এর দিকে যাব। দেখেন 6 আর কোনো কোশ্চেন আছে কিনা। অ্যাসাইনমেন্ট 7টা কিন্তু অনেক বড়, অনেক বড়, এবং মাথা ঘুরায় যাবে আর কি। তো একটু প্রিপারেশন নেন, চা বিস্কুট খেলে খায় নেন, মাথা ঘুরে যাবে কিন্তু অ্যাসাইনমেন্ট 7 যায়। অ্যাসাইনমেন্ট 7 হচ্ছে এটা, এটা হলো রেজাল্ট শিট। হ্যাঁ, আমরা রিয়েল লাইফে যে রেজাল্ট শিট দেখি সেটা, এটা দেখে দেখে টাইপ করে ফেলেন। হ্যাঁ, দেখে থেকে একটু টাইপ করে ফেলেন। স্যার এটার একটা স্ক্রিনশট কি হোয়াটসঅ্যাপে দেওয়া যায় এখন? তাহলে স্যার একটু সুবিধা হইতো। অনেক সময় যখন আপনি এক্সেলে কাজ করেন তখন ওই প্রশ্নগুলা দেখা যায় না, তখন একটু প্রবলেম হয়। স্যার এই সবগুলাই এখনই একটু দিয়ে দিন তাহলে ভালো হবে। আচ্ছা, পুরো ডকুমেন্টটা তো দিতে পারবো না, আমি এটা একটু এক্সট্রাক্ট করে তারপরে দিতে হবে। দিয়ে দিচ্ছি, দেখেন।
আচ্ছা, এই হলো আমাদের ডাটা। হ্যাঁ, তাইলে আমরা এটা করি। দেখেন, মাথা ঘুরাইলে আবার দোষ দিয়েন না আর কি। লেটার গ্রেড, লেটার গ্রেডের জন্য এখানে দেখেন একটা স্ল্যাব দেওয়া আছে। এ প্লাস কারা? 80 পেলে এ প্লাস, 70 পেলে এ, 60 পেলে এ মাইনাস, 45 পেলে 50 পেলে সি, 40 50 পেলে বি, 40 সি, 33 ডি। একই রকম আপনার 80 পেলে গ্রেড পয়েন্ট কত? জিপি 5, 4, 3.5, 3, 2, 1, 0। ঠিক আছে, এই বুঝতে পারছেন এটা? স্ল্যাবটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন এইটা ধরে আগাবো। বলেন, প্রথম কাজ হচ্ছে আপনি দেখবেন ইফ আপনার মার্কস গ্রেটার দেন 80 কিনা, গ্রেটার দেন ইকুয়াল টু 80 কিনা, তাহলে আমরা বলবো এটা হচ্ছে এ প্লাস। ওই আগেরটাই, আগের যে রেজাল্ট শিট করেছিলাম অ্যাসাইনমেন্ট 6, ওইটাই হুবহু, হুবহু ওইটা। তারপর এটাকে কপি করবেন, কপি করে পেস্ট, কন্ট্রোল ভি, সময় বাঁচানোর জন্য 70 এ, 60 এ মাইনাস, 50 ডি, 40 সি, 33 ডি, না হলে ফেল। কয়টা ইফ ব্যবহার করলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, স্যার ওই পাঁচটা, 33-এর ছয়টা। জায়গায় 3 হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা দেওয়া লাগবে। স্যার কিছু তো 1, শোনা 4, 5, 6। ঠিক আছে, তাহলে 6টা হচ্ছে আমাদের ব্র্যাকেট। আমাদের 6টা ব্র্যাকেট হলো। ওকে, তাহলে আমাদের 6টা ব্র্যাকেট হইলো। আমাদের এটা হলো লেটার গ্রেডের সূত্র। দেখেন এটা বোঝা যায় কিনা, স্ল্যাবটা দেখেন আর সূত্রটা দেখেন। প্রথমটা দেখছি 80 থেকে বড় কিনা, 80-র বড় হইলে এ প্লাস, 70-এর সমান অথবা বড় হইলে এ, 60-এর সমান অথবা বড় হইলে এ মাইনাস, 50-এর সমান অথবা বড় হইলে বি, 40-এর সমান অথবা বড় হইলে সি, 33-এর বড় অথবা সমান হলে ডি, আর না হলে ফেল। স্ল্যাবটা দেখেন আর সূত্রটা মিলান। স্ল্যাবটা হচ্ছে 80-র বড়, 80-র বড় হইলে এ প্লাস, 70-এর বড় হইলে এ, ওই কাজটা আমরা করছি। 80-র বড় হইলে এ প্লাস, 70-এর বড় হইলে এ, 60-এর বড় হইলে এ মাইনাস, 50-এর সমান, মানে এগুলো সমান হবে আর কি। 50-এর বড় হইলে বি, 40-এর বড় হইলে সি, 33-এর বড় হইলে ডি। বুঝা গেছে? না বুঝলে কিন্তু বলতে হবে। জি স্যার। বাকিরা কি বুঝেন নাই নাকি? নাকি অর্ধেক বুঝছেন অর্ধেক বুঝেন নাই? হ্যাঁ না কিছুই বলতে বুঝতে পারতেছেন না? বুঝছি বুঝতে স্যার। পারছি স্যার। আচ্ছা, যারা বুঝছেন জিপিটা করে ফেলেন। জিপি, গ্রেড পয়েন্টটা বের করেন। এই যে গ্রেড পয়েন্ট হবে 80 হলে 5, 70 হলে 4, 60 হলে 3.5, এইভাবে গ্রেড পয়েন্টটা বের করেন যারা বুঝতে পারছেন। সবাই চেষ্টা করেন আর কি। এটা হলো স্যার লেটার গ্রেড গ্রেডের পয়েন্টটা সূত্র। কি মার্ক থেকে বের করব নাকি লেটার গ্রেড যেটা বের করলাম মার্ক সেখান থেকে, থেকে বের করবো? মার্ক থেকে, মার্ক থেকে, ওকে। মার্ক থেকে বের করবেন।
স্যার বের করেছি স্যার।
এটা হইছে? করতে পারছি? জি স্যার হয়েছে। জি জি স্যার। স্যার। স্লাইড শো দেন। স্লাইড শো দেন, একটু স্লাইড শো করেন। হ্যাঁ, সূত্রটা দেখি। সূত্রগুলো একটু দেখান। শুধু হচ্ছে গ্রেড পয়েন্টটা বসাইছেন, তাই তো? 80, 70, 33। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ করছেন? আর কেউ করেন নাই? আর কারো হয় নাই? আচ্ছা, তাইলে কথা তো শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যায়? জি স্যার শোনা যায়। আচ্ছা, okay. শোনা না গেলে একটু বলবেন সাথে সাথে, হ্যাঁ? আচ্ছা, এরপরে দেখেন, যদি সাউন্ড না আসে একটু সাথে সাথে বলবেন। আমরা এখন কাজ শুরু করি। কাজগুলোর মধ্যে স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার হচ্ছে সূত্রগুলা মনে রাখবো কি? সূত্রগুলো আপনাকে বুঝতে হবে, বুঝলে আশা করি মনে থাকবে। আর স্যার ওই যে গত দিনের ভিডিও যে মানে শুধুমাত্র অডিও আসছে সেটা কি আমরা মানে কোনোভাবে পাইতে পারি? যদি আগের কোনো রেকর্ডিং এই এই ক্লাসে থাকে তাহলে যদি আমাদেরকে দিতেন মানে একটু উপকৃত হতাম। একবার দেখাতে তো আসলে মনে থাকে না, ভিডিওগুলো বারবার আচ্ছা দেখলে আচ্ছা, আর হ্যাঁ, কি ভালো একটা আসবে কথা আসলে। বলছেন। আচ্ছা, দেখি আমি পুরানো ভিডিও থাকলে আমি এটা দিয়ে দিব। জি স্যার, আমি পুরোনো ভিডিও থাকার কথা আচ্ছা বলতেছিলাম, আচ্ছা, যদি দিতেন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওকে। আচ্ছা, তাহলে আমাদের এইখানে কি করতে হবে? আমরা এটাকে ইকুয়াল ইফ মার্কস গ্রেটার দেন, যদি গ্রেটার দেন ইকুয়াল টু যদি 80 হয় তাহলে কত হবে? 5। ইফ মার্কস যদি গ্রেটার দেন ইকুয়াল টু 70 হয় তাহলে 4। তাহলে ইফ মার্কস যদি, এটা কপি করে নিই আমরা।
60 হয় 3.5, 50 হয় তাহলে 3, যদি এটা 40 হয় তাহলে 2, যদি এটা 33 হয় তাহলে এটা 1, তাহলে 0। 1, 2, 3, 4, 5, 6, 6টা ইফ, 6টা ব্র্যাকেট ক্লোজ। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমাদের ব্র্যাকেট ক্লোজ হইলো। তাহলে এটা আমাদের সূত্র, এটা কি বুঝতে পারছি? কোশ্চেন থাকলে বলেন। স্যার মেইন জিপে কি 3 দ্বারা ভাগ করে দেবো? জিপিএ, জিপিএটা, শেষের জিপে এটা। হ্যাঁ হ্যাঁ, দেখেন একটা সমস্যা আছে কিনা কোনো। এটা সমস্যা নাই, কেউ কথা বলে না। বুঝতে পেরেছি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা ড্র্যাগ করলাম, এটা ডাবল ক্লিক করে ড্র্যাগ করলাম, ঠিক আছে। এখন কি করব? এখন হচ্ছে আমাদের এখন আমরা কি করব? আমরা হচ্ছে এখন এই দুটাকে এইভাবে সিলেক্ট করব। তাহলে আমরা হচ্ছে এইখানে এইখানে এই দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দিব হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে দিয়ে দিব কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিলাম, তারপরে আবার এখানে ক্লিক করে কন্ট্রোল ভি। তাহলে আমাদের পুরো সূত্রটা কপি পেস্ট হয়ে গেল, ঠিক আছে। সব জায়গায় আমাদের একবারে সূত্র করছি। এবার ইএসসি বাটন প্রেস করলে এই এই যে সিলেকশনটা এটা চলে যাবে, কিবোর্ড থেকে ইএসসি প্রেস করবেন তাহলে সিলেকশনটা চলে যাবে। এই হলো আমাদের সূত্র অ্যাপ্লাই করা, বাংলা, ইংলিশ, ম্যাথ, এই তিনটা সূত্র অ্যাপ্লাই করা, ঠিক আছে। দেখেন কোশ্চেন আছে? না স্যার।
কেউ কি আসি? জি স্যার, আছি। আচ্ছা, কোশ্চেন আছে কোনো? আচ্ছা, একজন বলছেন 40-এর যত বেশি তা যোগ করব নাকি যেমন মার্ক তখন 60-এর মধ্যে। এটা অনেক আগের কোশ্চেন ছিল। আচ্ছা, 5টা একের, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আর একটু সাউন্ডটা অফ হয়ে গেছিল, আর একবার যদি কেউ বলতেন কোশ্চেন আছে কিনা। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন আবার একটু ব্রেক দিব, একটু নামাজের ব্রেক দিব আর কি। আজকে আমরা সবাই আসছি? ওকে, মনে হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। তাহলে আমরা, এটা শেষ হলো না? জিপিএ জিপিএ করা লাগবে, জিপিএ। এটাকে একটু মার্চ করে দিই। জিপিএ কি করতে হবে? আসছে তো সবাই নাকি? শুরু করব? তার অনেক আস্তে শোনা যাচ্ছে আপনার কথা। আবার আসতে শোনা যাচ্ছে? সাউন্ড তো ফুল দেয়া। আসতে হয়, খুব বেশি আসছে না। সাউন্ড তো আসতেছে ভালোই, আমি তো এখানে ভালো সাউন্ড পাচ্ছি। এখন শোনা যাচ্ছে, মাঝে মধ্যে মনে হয় যে স্পিকারটা আপনি দূরে চলে যায় মুখের থেকে, তখন খুব দূর থেকে শোনা যায়। আচ্ছা আচ্ছা, ওকে। ওকে, তাহলে আমাদের এখন প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে জিপিএ বের করতে গেলে যারা ফেল করছে তাদেরকে ফেল দেখাইতে হবে। ফেল দেখাবেন কিভাবে বলেন তো? ফেল কিভাবে দেখাবো বলেন তো? একটা সাবজেক্টে ফেল করলেই ফেল। হ্যাঁ হ্যাঁ, এটা কি দিয়ে কিভাবে দেখাবো ফেলটা? অর ফাংশন দিয়ে দেবেন। হুম, ইফ, আবার একটা অর ফাংশন, অর, যদি দেখি জিপি, বাংলার জিপি ইকুয়ালস 0, অথবা ইংলিশের জিপি ইকুয়ালস 0, অথবা ম্যাথের জিপি ইকুয়ালস 0। যদি এর কোনো একটা যদি 0 হয় তার মানে কি আমি ফেল করছি, তাহলে আমার ওভারঅল জিপিএ কি আসবে? বড় একটা ফেল আসবে। ঠিক আছে, তাহলে বড় একটা ফেল আসলো। আর যদি আমি ফেল না করে আমি পাস করছি, পাস করলে আমার কি দেখাইতে হবে? জিপি এর এভারেজ দেখাইতে হবে। তাহলে আমরা এভারেজ ফাংশনের মধ্যে এই জিপি, কমা ইংলিশের জিপি, কমা ম্যাথের জিপি, এই তিনটাকে দিয়ে এভারেজ ফাংশন ক্লোজ করব, ইফ এর ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে এন্টার। তাহলে আমাদের এই যে জিপিএ বের হয়ে গেছে। ঠিক আছে, এখানে যদি দেখেন আপনার ডেসিমেল পয়েন্ট অনেক বেশি, তাহলে এটাকে একটু, এই যে এখান থেকে নামকরণ থেকে ডেসিমেল পয়েন্টটা বাড়ানো কমানো যায়, এটা একটু কমায় দিবেন। তাহলে এই হলো আমাদের জিপিএস সূত্র। ঠিক আছে, বুঝতে পারছি কিনা? আপনাদের বাসা থেকে, ভাই আপনার বাসা থেকে যে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল কোন দূর ভাই?
বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এলজি গেল, জিপি গেল, জিপিএ গেল। ঠিক আছে, তাহলে এই শীটের আমাদের সবগুলো শেষ হলো। এরপরে আমরা একটা শীট দেখবো। এটা হলো র্যান্ডম একটা কাজ। হ্যাঁ, কিভাবে করতে হয় আপনারা বলবেন। ধরেন আপনার নেম আছে, ডেজিগনেশন আছে, নেম, ডেজিগনেশন, সেলস অ্যামাউন্ট। আচ্ছা, এটা পরে করি, তারপর এই কটা করি। তো ওকে, আচ্ছা, দেখেন, কোশ্চেন হচ্ছে আপনার এখানে কিছু নাম আছে, ডেজিগনেশন আছে, সেলস ইউনিট আছে, সেল অ্যামাউন্ট আছে। সেল অ্যামাউন্টের ম্যাক্স মিন এভারেজ বের করা যাবে? সেল অ্যামাউন্টের ম্যাক্স মিন এভারেজ জি স্যার, বের করা যাবে। কিভাবে করবো? ম্যাক্স ফাংশন দিতে হবে, মিনিমাম ফাংশন আর এভারেজ ফাংশন। হুম, এটা একটু বাসায় করবেন। আমি আজকে একটু মুখে মুখে বলে দিব, এটা ধরেন হোমওয়ার্কের মতো থাকবে, কোশ্চেনটা আমি বুঝা দিই। এরপরে ধরেন আমরা আরেকটা নেই, এখানে আরেকটা ইয়া নেই, ডিস্ট্রিক্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা হলো বের করবেন। এখন আপনাকে টোটাল সেলস অ্যামাউন্ট বের করতে হবে। এটা করা যাবে? টোটাল সেলস অ্যামাউন্ট, এটা কি পারা যাবে? এটা কি পারবেন? টোটাল সেলস অ্যামাউন্ট, জি স্যার, এটা জাস্ট সামেশন করলেই হবে। এইগুলো সাম করলে হচ্ছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এর পরের কোশ্চেন।
এটা কি হবে? এটা কি হবে এবার বলেন, কাজ এখন শুরু হইলো। কাউন্টের কোন একটা ফাংশন দিয়ে সম্ভবত করতে হবে। হ্যাঁ, এটা আপনাকে করতে হবে। কিভাবে করবেন এটাই কাজ। কাউন্টে ঠিক আছে, কাউন্টে কিভাবে করবেন? আচ্ছা, ঠিক আছে, কোশ্চেন বোঝা গেছে? লাস্টে ঠিক বুঝতে পারি নাই। এটা মানে হচ্ছে, এটা মানে হচ্ছে যারা 100 ইউনিটের বেশি সেল করছে তাদের এভারেজ সেলস অ্যামাউন্ট কত। ধরেন 100-র বেশি সেলস করছে কারা? এই যে একটা 100-র বেশি সেল, এই যে একটা 100-র বেশি সেল, এই একটা, এই একটা। তাহলে এই যে চারটা 100-র বেশি সেলস ইউনিট হইছে, এই চারজনের সেল অ্যামাউন্টের গড় কত? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এই একটা কাজ। যাদের ডেজিগনেশন এডি তারা কত সেল করছেন টোটাল, এটা বের করতে হবে আপনাকে। বুঝতে পারছি? যাদের টোটাল ডেজিগনেশন, যাদের ডেজিগনেশন এডি তাদের টোটাল সেল কত, এটা আপনাকে বের করতে হবে। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। আচ্ছা, এগুলো বাসায় করবেন। পারা যাবে? জি স্যার, চেষ্টা করবো। কি কি ফাংশন লাগবে আমি একটু বলে দিই। এখানে কাউন্টিভ, এভারেজিভ, সামিভ, এই ফাংশন গুলো লাগবে। বুঝতে পারছি? কাউন্টিভ, এভারেজিভ, সামিভ, এই ফাংশন গুলো এখানে ব্যবহার করা লাগবে, তাহলে আপনি পারবেন, নাহলে কিন্তু পারবেন না। ঠিক আছে, এটা দেখবেন। এটা হলো অ্যাসাইনমেন্ট থাকলো বাসায়, হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্ক। এরপর আমরা অ্যাসাইনমেন্ট 8-এ চলে যাই। স্যার এটা কি জমা দিতে হবে? এটা কালকে ক্লাস টাইমে দেখবো। রেডি করে রাখবেন, ক্লাস টাইমে দেখবো। দেখেন অ্যাসাইনমেন্ট 8, একটা গ্রাফ আছে, এটা দিয়ে শেষ অ্যাসাইনমেন্ট। আমাদের এরকম একটা টেবিল তৈরি করতে হবে, এটার একটা, এটাকে বলা হচ্ছে কলাম চার্ট। একটা কলাম চার্ট তৈরি করব। আমরা ডাটাটা একটু তুলে ফেলি। 2014, 2015, 2016, 2017, সায়েন্স, সায়েন্স, হিউম্যানিটিজ, বিজনেস স্টাডিজ,
এরপরে এই সেলগুলো সিলেক্ট করবেন, এগুলো আচ্ছা সিলেক্ট করার দরকার নেই, আগে লিখে ফেলেন 56। হ্যাঁ, এই 56 লিখে উপরে চলে যাবেন। উপরে এইখানে জেনারেলে ক্লিক করবেন, জেনারেল জেনারেল পাশে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করে এখানে দিবেন কারেন্সি। কারেন্সি না, পার্সেন্টেজ। কেন? কারণ এখানে দেখেন ডাটাগুলা ইনপুট আছে কি 56%, 65%, 78%। তাহলে আমাকে ইনপুট দিতে হবে হচ্ছে আচ্ছা, এখানে এই যে দেখেন আমাদের ডাটা আছে হচ্ছে অ্যাসাইনমেন্ট 8-এ 56%, 65%, 78%, 80%, 60%। এই ডাটাগুলো আছে পার্সেন্টেজের জন্য আমরা এক্সেলের এই ডাটাটা 56 দিয়ে আমরা এখান থেকে জেনারেল থেকে এটাকে করে দিব পার্সেন্ট। তো পার্সেন্ট দিলে দেখেন এটা অনেক বড় হয়ে যাবে, এটা বড় হয়ে গেলে এটাকে একটু এখান থেকে ছোট করে দিবেন। আর ছোট হবে না, কারণ হচ্ছে এখানে পার্সেন্টের ডাটা যখন আপনি লিখবেন তখন দিতে হবে হচ্ছে পয়েন্টে। 56% মানে দিবেন 0.56, এন্টার, তাহলে 56% আসবে। এরপর আসে 60, তার মানে 0.6, 60%। এইখানে অ্যাপ্লাই করা হয় নাই, পার্সেন্টেজ অ্যাপ্লাই করা হয় নাই, পার্সেন্টেজ দেই 60% হয়ে যাবে, ঠিক আছে। আর ডেসিমেল ঘরগুলো রাখবো না। তাহলে আমরা পয়েন্ট আকারে ইনপুট গুলো দিই 0.55, তারপরে 0.55, তারপরে কত হবে? উপরেরটা কত? 0.65, 0.65, 0.6, 0.78, 0.45, 0.65, 0.8, 0.59, 0.7। এরপর এগুলোকে সিলেক্ট করবেন, এগুলো সিলেক্ট করে দিয়ে দিবেন হচ্ছে পার্সেন্টেজ। একটু এইগুলাকে ছোট করে দিবেন, ডেসিমেল পয়েন্ট। এরপরে এইটাকে সিলেক্ট করে আবার দিয়ে দিবেন পার্সেন্টেজ, ডেসিমেল পয়েন্ট কমায় দিবেন। ওকে, এরপর টেবিলটাকে একটু বর্ডার দিয়ে দিবেন, টেবিলে একটু বর্ডারটা দিয়ে দিবেন। বুঝতে পারছি? আচ্ছা, তাইলে এখন আমাদেরকে হচ্ছে এই পুরো ডাটাটাকে সিলেক্ট করতে হবে। ডাটাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব হচ্ছে আমরা ইনসার্ট। ইনসার্ট থেকে এই যে চার্ট, চার্ট থেকে এই প্রথমটা দিব, ঠিক আছে। প্রথম চার্টটা দিব। প্রথম চার্টটা দেওয়ার পরে এইখান থেকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন এইখানে নিচে কি আছে, সায়েন্স, হিউম্যানিটিজ, বিজনেস, তাই না? আর আমার এখানে কি আসছে নিচে 2014, 15, 16, 17। তাহলে এইটাকে বলে হচ্ছে, এটা হলো আমাদের রো। রো বরাবর সাল আছে আর কলাম বরাবর হচ্ছে আমাদের সাবজেক্ট আছে। কিন্তু আমাদের এই শীটে রো বরাবর সাবজেক্ট আছে, এই যে কলাম বরাবর সাল আছে। তাহলে এটাকে বলে হচ্ছে রো কলাম সুইচ করা। রো কলামটাকে সুইচ করতে হবে। সেটা কিভাবে? এই যে আপনার সুইচ রো কলাম, এটা ক্লিক করবেন, রো কলাম সুইচ হবে। আমাদের হচ্ছে এরকম দরকার, রোটা সায়েন্স সাবজেক্ট দরকার, ঠিক আছে। আচ্ছা, এরপরে কিছু কাজ হচ্ছে, এই যে লিজেন্ড দেখেন, এই লিজেন্ডটা ডান দিকে আছে, এটাকে বলে লিজেন্ড। এই লিজেন্ডটা হচ্ছে আমাদের এই যে ডান পাশে আছে। তাহলে এটাকে আমাদের ডান পাশে, এখন এখানে নিচে আছে, এটাকে ডান পাশে নিব কিভাবে? এই প্লাসে ক্লিক করলে লিজেন্ড, এই যে লিজেন্ড, এই লিজেন্ডকে দিয়ে দিবেন রাইট। কোথা থেকে নিলাম? এই যে প্লাস, এই প্লাসে ক্লিক করবেন, লিজেন্ড, লিজেন্ড থেকে দিয়ে দিবেন রাইট, তাহলে এটা রাইটে চলে আসবে।
ঠিক আছে। আচ্ছা, এরপরে এরপরে কি হবে? তাহলে এটাকে একটু কালার করে দিতে পারেন, এটাকে ব্যাকগ্রাউন্ড একটু কালার করে দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, ঠিক আছে। এখান থেকে একটা ডিজাইন দিয়ে দিতে পারেন, এখান থেকে একটা দিবেন। দিলে এই যে এইটা দিলে দেখবেন আপনাদের বইয়ের মতো ভিউটা আসবে, ঠিক আছে। এই যে এই বার গুলা কাছাকাছি আছে, এই বার গুলা একদম লেগে লেগে আছে, এই যে আমাদের এখানে বার গুলা একদম লেগে লেগে আছে। আমরা তাইলে এটা দিব, ঠিক আছে। আর এখানে যে পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে। আর আমাদের দেখবেন উপরে টাইটেল কি আছে, 4 ইয়ার্স এসএসসি রেজাল্ট। তাহলে এটাকে হচ্ছে আমরা কিভাবে করব, এই চার্ট টাইটেলে ক্লিক করব, ক্লিক করে এখানে লিখে দিব 4 ইয়ার্স এসএসসি রেজাল্ট, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের এই অ্যাসাইনমেন্টটা। আচ্ছা, এখানে আবার বলছে টেক্সচার কালার যুক্ত করুন। হ্যাঁ, গ্রাফের ব্যাকগ্রাউন্ডে টেক্সচার কালার। তাহলে ব্যাকগ্রাউন্ড, এখানে একটা কথা বলছে গ্রাফের ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটি টেক্সচার কালার সংযোগ করুন। তাহলে এটা একটু আমরা দেখি। এই যে হচ্ছে গ্রাফের ব্যাকগ্রাউন্ড, গ্রাফের ব্যাকগ্রাউন্ডে কালার কিভাবে যুক্ত করব, ডাটা লেভেল। হ্যাঁ, গ্রাফের ব্যাকগ্রাউন্ডে টেক্সচার কালার, এই যে পিকচার অর টেক্সচার কালার। না, এটা এই তো এখানে হচ্ছে আমাদের এই বাইরের চার্টে একটা ক্লিক থাকতে হবে। হ্যাঁ, চার্টে ক্লিক লিখে এই টেক্সচার কালার দিবেন। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হবে। এখান থেকে টেক্সচার দিয়ে এই যে কোনো একটা কালার টেক্সচার দিয়ে দিবেন, এই হলো টেক্সচার কালার। আর কলমের রং পরিবর্তন হচ্ছে, তার একবার তাহলে একটু দেখাই। এই টেক্সচারে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডে, এই ব্যাকগ্রাউন্ডে সাদা জায়গায় ক্লিক করে পিকচার টেক্সট, পিকচার ও টেক্সচার ফিল, তারপর এখান থেকে এটা, ঠিক আছে। এরপর আমাদের কলাম, কলামের কালার চেঞ্জ করতে হবে। কলামে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে এই প্লাস থেকে যে কোনো একটাকে মোর দিব, মোর অপশন। মোর অপশনে যে এই যে কলাম, এই কলামটাকে আবার ক্লিক করব, ক্লিক করে ফিল, ফিলের এখান থেকে দিব সলিড ফিল, সলিড ফিল থেকে এখানে যে কোনো একটা কালার দিয়ে দিব। মানে পরিবর্তন হয় এরকম একটা কালার, এই যে কালারটা চেঞ্জ হলো। তারপর এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিই। তারপর এখানে এটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিই। এরকম প্রত্যেকটাকে সিলেক্ট করে করে আমরা কালার দিয়ে দিব, ঠিক আছে। একটা একটা করে কালার আমরা দিয়ে দিব। আর এখানে যে লিজেন্ডটা ছিল, এই লিজেন্ডটা রাইটে হবে, ঠিক আছে। এই হলো আমাদের এটা অ্যাসাইনমেন্ট ছিল।
দেখেন স্যার আমরা তো ওই চার্ট ডিজাইন ট্যাব থেকেও কালার চেঞ্জ করতে পারি তাই না, মানে প্রিসেট কিছু কালার দেয়া আছে। চার্ট ডিজাইন এখান থেকে, হ্যাঁ এখান থেকে জি স্যার, ব্যাকগ্রাউন্ড উপরে একদম বাম ব্যাকগ্রাউন্ড পাশে স্যার ওই যে বাম পাশে চেঞ্জ কালার, আপনার মাউস কার্সার হ্যাঁ যেখানে হ্যাঁ তার হ্যাঁ বাম জি জি হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ কিছু প্রিসেট দেয়া আছে। এটা টেবিল টেবিল থেকে টেবিলের মানে কলাম গুলার করতে পারেন আর কি। ঠিক আছে। আচ্ছা, এটা বুঝতে পারছি। কোশ্চেন থাকলে বলেন। কোশ্চেন নেই কোনো? কোশ্চেন না থাকলে তো খুব ভালো। তাহলে কোশ্চেন না থাকলে আমরা আজকের মতো শেষ করবো, হ্যাঁ? স্যার একটা কোশ্চেন কি করা যাবে স্যার? আমি তো এটার জন্য বসে আছি। স্যার ওই যে গতদিন বলেছিলেন যে বৃহস্পতিবারে আপনি একটা অ্যাসাইনমেন্ট অথবা একটা পরীক্ষা মতো নিবেন আর কি, আমার যদি ভুল না করি। এইটা স্যার মানে কিভাবে হবে, কিংবা আমরা যারা অফিস করি স্যার, অফিস করে ক্লাস করা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায় সত্যি কথা, তারপরে অ্যাটেন্ড করি এখন সেক্ষেত্রে। পরীক্ষাটা নিব না বুঝছেন, পরীক্ষাটা নিব না, কালকে আমি আরো স্যার আরো দুইটা ঠিক করা দিবেন পরীক্ষাটা নিব। স্যার স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো শেষ করি, হ্যাঁ সবাই ভালো থাকেন।